সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। সেনা শাসন আসতেছে অথবা জরুরি অবস্থা জারি হইতেছে বাংলাদেশে। শেষমেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে। দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। जो पाकिस्तान और बांग्लादेश साजिश कर रहे हैं उसे जवाब देने के लिए तैयार है। भारत की पूरी तैयारी है। दर्शक পরিস্থিতি তৈরি করেই তো তারা ক্ষমতায় এসেছে, এবং যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা খুনি, তারাই আজকে কিন্তু সরকার গঠন করছে, এবং তারা যে খুনি সেটির প্রমাণ তো তারা নিজেদের অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে প্রমাণ করেছেন। ভারতের জনগণ শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু রেসপেক্ট করে। আমি একটি টকশোতে দেখেছি যে বলতেছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেভাবে আপনার ঘুরপাক খাচ্ছে বা পরিস্থিতি যতটা খারাপের দিকে যাচ্ছে, এই বিষয়ে একজনের মন্তব্য কি, তখন সে বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই, আর শেখ হাসিনা তো এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা সেটাই ধরে নিয়েছি এবং আমরা এটাই জানি যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বা শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ভারতের মানুষ সম্মান। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু রেসপেক্ট করে। আমি একটি টকশোতে দেখেছি যে বলতেছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেভাবে আপনার ঘুরপাক খাচ্ছে বা পরিস্থিতি যতটা খারাপের দিকে যাচ্ছে, এই বিষয়ে একজনের মন্তব্য কি, তখন সে বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই, আর শেখ হাসিনা তো এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা সেটাই ধরে নিয়েছি এবং আমরা এটাই জানি যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বা শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ভারতের মানুষ সম্মান করে। এখন বাংলাদেশের মানুষ আপনার কেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে না বা সাবেক প্রধানমন্ত্রী বলে? এখানে আপনার কয়েকটি কারণ। আপনারা জানেন যে এই আন্দোলনটি যেভাবে হয়েছিল, এটি আপনার একটি জঙ্গি স্টাইলে হামলা হয়েছিল গোটা বাংলাদেশে 5 তারিখে। এটি আপনার অনেক বড় একটি পরিকল্পনা ছিল বাংলাদেশের, আর শেখ হাসিনাও কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে বুঝে গিয়েছিল, বুঝেই কিন্তু সে ভারতে চলে যায়। আর বিশেষ করে যারা বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, পৃথিবীর আরও অনেক স্বৈর শাসককে আমরা দেখেছি তারা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায়নি। জনগণকে আপনার দেখিয়ে, এবং কি মিডিয়া কাভারেজ কিন্তু হয়েছিল। শেখ হাসিনা যখন গণভবন থেকে বের হয়, একজন মহিলা আমরা দেখেছি শেখ হাসিনার বুকে মাথা রেখে সে কান্না করেছিল। অনেক রাষ্ট্রীয়ভাবে তাকে আপনার হেলিকপ্টারে বিদায় দেওয়া হয়েছে। আর ওখানে যেই আপনার ভিডিওটি প্রকাশ হয়েছিল, এটি কিন্তু শেখ হাসিনাকে মারার জন্য আপনার ওখানে উৎপেতে ছিল আপনার কিলাররা, এবং কি স্নাইপার রাইফেলের যেই আপনার ভিডিওটি সেটি কিন্তু প্রকাশ করেছিল, কিন্তু সে আপনার শুট করতে পারেনি, কারণ তার আপনার লক্ষ্য ঠিক হয়নি মনে হয়, এই জন্য সে শুট করতে পারেনি, না হলে কিন্তু শেখ হাসিনাকে মেরেই ফেলতো। এটাই কিন্তু প্রকৃত সত্য কথা। কিন্তু ইন্ডিয়া দেখা গেছে কি যে শেখ হাসিনার প্রতি অনেকটাই নজর রেখেছে, কারণ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আপনার ভালো মানুষের শত্রু অনেক বেশি হয়, এটা আমরা সামাজিকভাবে যেমন এগুলো প্রমাণ পাচ্ছি। এবং কি শেখ হাসিনা যে ভালো মানুষ, বা শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, আবার এটাও বলবো না যে ভুল নাই এই সরকারের রাষ্ট্র পরিচালনায়, ভুল অনেক আছে, এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে আগলিয়ে রেখেছেন, এত মানুষের মত, বাংলাদেশের 20 কোটি মানুষ হইলে আপনার 30 কোটি মত, এইরকম মানুষকে, জনগণকে আপনার হ্যান্ডেল করে একটি রাষ্ট্র 15 বছর শাসন করা আপনি কিন্তু খামখেয়ালি বিষয় মনে করেন না। তো যাই হোক, যে ভারতের মানুষ এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই আপনার গণ্যমান্য করে, কারণ তারা জানে যে শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে, এবং কি শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে আবারও ক্ষমতা নিবে। নেওয়ার কারণ হচ্ছে যে শেখ হাসিনার তো কোনো রিজাইন পেপার নেই, বা শেখ হাসিনা যে পদত্যাগ করছে এরকম কোনো আপনার ডকুমেন্টস নেই। আমি তো এটি আগেই বলেছিলাম যে আপনার বাড়িতে হামলা হবে, আপনি যদি বুঝেন যে আপনাকে কেউ হামলা করতে আসছে, আপনি বাড়ি থেকে যদি পালিয়ে যান নিজের যান বাঁচানোর জন্য, সেটাই কিন্তু আপনার বলে না, আপনি আপনার সেফটির জন্য চলে গেছেন। তার মানে এই না যে আপনার বাড়ির দলিলপত্র যা আছে সব কিছু আপনি এই যারা আপনাকে হামলা করতে আসছে তাদেরকে দিয়ে দিয়েছেন, তার মানে সব কিছু আপনারই, আপনি শুধু সামরিক সময়ের জন্য, যান বাঁচানোর জন্য দূরে আছেন। যখন এগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে, তখন কিন্তু ঠিকই আবার আপনি আপনার অবস্থানে ফিরে আসবেন। সেম এরকমই এখন যদি বলেন যে রাষ্ট্রের মানুষদের তাকে সমর্থন করে না, আপনি দেখেন রাষ্ট্রের মানুষ তাকে সমর্থন করে কিনা। এই মুহূর্তে যদি শুনে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, কত কোটি মানুষ যে আপনার এয়ারপোর্ট গিয়ে করে অভ্যর্থনা দেয়, আপনার কল্পনা আছে এগুলা?
আপনি কি বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে তাহলে কত কোটি মানুষ যাবে আপনার ঢাকা শহরে? আপনারা তো মাত্র 15-20 লাখ লোক আপনার গণভবনের দিকে রওনা হয়েছেন। আর শেখ হাসিনা যখন দেখবেন যে বাংলাদেশে আসবে বলে এরকম কিন্তু বার্তা পাবে, তখন অবশ্যই দেখবেন যে কোটি কোটি মানুষ আপনার এয়ারপোর্টে গিয়ে তাকে স্বাগত জানানোর জন্য বসে থাকবে। কারণ মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশ হ্যান্ডেল করার মতন ক্ষমতা আপাতত এই দেশের কোনো রাজনৈতিক দলের নাই। এটা কিন্তু এদেশের মানুষ বর্তমান মনে করে, কারণ আমরা তো রাস্তাঘাটে চলি, আমরা দেখি মানুষ এটাই বলে যে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশ নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, তাকে ছাড়াই এই রাষ্ট্র কেউ চালাইতে পারবে না। এটা মানুষ এখন বুঝে এবং কি হারে হারে টের পায়। এবং কি ইন্ডিয়ার মানুষও এখন মনে করে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে কিন্তু সেইভাবেই হাই সিকিউরিটি দিয়ে কিন্তু তারা রাখতেছে। যদি বলতে পারেন যে ভাই আপনি দলের দালালি করেন, ভাই আমি দলের দালালি করতেছি না। আইন যেটা বলে, সংবিধান যেটা বলে, আমি সেই পক্ষে কথা বলতেছি। আমার কিন্তু মন গড়া মতামত কিন্তু এটা না। আপনি যদি এই পরিস্থিতিগুলো বিবেচনা করেন তাহলে দেখবেন যে এই দেশের বাংলাদেশের মানুষ এখনও প্রায় 60% মানুষ বলবে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসেন। আর বাকি 40% মানুষ যদি সমর্থন নাও দেয় সমস্যা নাই, তার সমর্থন ইতিমধ্যে এগিয়ে আছে, এটা আপনাকে বিবেচনা করতে হবে। শুধু যারা ছাত্র সমাজ তাদের কথা কিন্তু এই রাষ্ট্র চলবে না, এদেশের জনগণের কথা এই রাষ্ট্র চলবে। এই দেশের জনগণই বলবে শেখ হাসিনাকে আপনি বাংলাদেশে আপনারা নিয়ে আসেন, এবং এই দেশের জনগণ রাস্তায় নেমে আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবো। সেই সময়টা বেশি দূরে না, আপনি দেখেন পরিস্থিতির সামনে কি হয়। দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করছে। সামনে আরও কঠিন সময় আছে। সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্রান্তি লগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ 1 ডিসেম্বর ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী গঠনে অবদান রাখায় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞ জানান সেনাবাহিনীর প্রধান। তিনি বলেন, আপনাদের অবদানের ফলশ্রুতিতে আজকের এই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাছাড়াও দেশ এবং জাতি গঠনে বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। শান্তিকালীন পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা সবাই মিলে কাজ যদি করি ইনশাল্লাহ এই দেশকে ক্রান্তিলগ্ন থেকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্ত সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। 2023-24 অর্থ বছরের শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 28 সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান, যার মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক অর্জন করেন। এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।